পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৬১। রাতের খাওয়া দাওয়া শেষে চিলেকোঠায় আসর জমেছে বড়রা সবাই ঘুম। ইহান লিমনরা চলে যেতে চাইলেও আজ থেকে গেছে বলা চলে, রানীবানু রেখে দিয়েছে, এখন চিলেকোঠায় তিনিই সবাই বসিয়েছে। সবাই মহানন্দে গল্প করলেও চন্দ্র বিরক্ত। এই রানী বুড়ি তাড়াতাড়ি কাজের কথা, সারো রাত হয়েছে, ঘুমাব। হ তোমার যে কি ঘুম হইব তা আমি ভালো করেই জানি। তার কথায় পুনম লজ্জা পেলেও চন্দ্র নিশ্চুপ, তবে এখনও মুখশ্রী জুড়ে বিরক্তির আভাস। তা বইন এহন লজ্জা না পাইয়া বলো, ওই শয়তানডা কি কইছে? পুনম রেস্টুরেন্টে হওয়া কথাগুলো বলল, সাথে এও বল লোকটা আজও বিয়ে করেননি। সবাই পুনমের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা খুব ভালোবাসত বেলা ফুপিকে। লিমনের কথায় তাল মিলিয়ে ইহান বলল, আসলেই তবে সময় থাকতে সে হাত ধরতে পারেননি। সবাই তার কথায় তাল মিলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। অন্যান্য কথাও চলতে থাকল। মুক্তি রূপসা কাল চলে যাবে, তাই পুনম তাদের সাথে গল্প জুড়ে দিয়েছে। লিমন, ইহান, শিহাব, রায়ে, ড্যান একসাথে কথা বলছে। রিশান, ঝিনুক একসাথে নিজেদের মধ্যে কথা বলছে। রানী বানু সবার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হাসল। তার মেয়ের সংসারটা এভাবেই ভরপুর থাকুক, সুখে থাকুক। রানী বানুর একদিকে চোখ যেতেই বলল, কাইল সকালে তাইলে মিরাজ ও রমিজের লগে কথা কইতেই হইব। কি কথা নানু? রিমির কথায় সবাই রানী বানুর দিকে তাকায়। রানী বানু রিশান ও ঝিনুকের দিকে তাকিয়ে বলল, ওই দুই ছেমরা ছেমরির। ঝিনুক তরাক করে সরে যেতে নিলে রিশান আটকে দিল। রানী বানুর উদ্দেশ্যে বলল, রানী বুড়ি, নানু তোমার চরণ দুটি আমার সামনে দাও, আগে চুম্মা দেই। আমার এতদিনের ইচ্ছা পূরণ করবা তুমি। রিশান কথায় সবাই হেসে উঠল। তখনই চন্দ্র বিরক্তি স্বরে বলল, আজ এই অবধি গল্প সমাপ্ত করো, ঘুম পেয়েছে। ভাইয়া তুমি গেলে যাও, পুনম থাকুক। মুক্তির কথা শুনে চন্দ্র লাফ দিয়ে ওঠে, পুনমকে কোলে তুলে যেতে যেতে বলল, হো আর বাকি রাত বাপ্পারাজের মতো বেদনায় কাটাই। সবাই এবার উচ্চস্বরে হেসে উঠল। তুমি চন্দ্রকে এভাবে খেপাও কেন? ইহানের প্রশ্নে মুক্তি বলল, ভাইকে কোনো কিছুতে বিরক্ত না করা গেলেও পুনমের ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত করা হয়। ছাদের গেটের সামনে আসতেই পুনম চন্দ্রর গলা জড়িয়ে ধরল। চন্দ্র দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আমার 10 বছর বয়সের ছবি থেকে শুরু করে প্রত্যেক বছরের ছবি আপনার কাছে কিভাবে আসল? জোহরা তাহলে সিক্রেট লকার ওপেন করেছে? মাথা ঝুঁকায় পুনম চন্দ্রর গলার দিকে তাকিয়ে বলল, আমার মতো কালুনির প্রতি এতটা ভালোবাসা? কে বলেছে আমার জোহরা কালো? আমার জোহরা তো স্ন্যামবতী। সে ড্যাম বর্ণের এক মায়াবী রমণী, আর রূপবতীরা সহজেই হাসিল হয়, তবে মায়াবতীরা অনেক সাধনার হয়। পুনম চন্দ্রর গলায় মুখ গুজে কেঁদে দেয়। চন্দ্র ঘরে এসে খুব সাবধানে পুনমকে বিছানায় শোয়ায়, চোখ দ্বারা অশ্রু শুষে নেয়। উহু, জোহরার মিষ্টি হাসি পছন্দ, এই নোনতা অশ্রু নয়। মিষ্টি করে হাসে পুনম। চন্দ্র বিনা নোটিশে দখল করে তার জোহরার ওষ্ঠপুট। চন্দ্রের রুক্ষতায় কেটে গেলেও আজ যেন কেউ কাউকে ছাড়তে নারাজ, ডুবে গেল একে অপরের ভালোবাসার জোয়ারে। রাত্রির কতটা প্রহর বলতে পারে না, চন্দ্র চোখ মেলে তাকার বুকে থাকা পুনমকে আলগোছে বিছানায় শুইয়ে উঠে দাঁড়ায়। বিছানার তোশকের নিচে থেকে একটা ডায়েরি বের করে। বারান্দায় বসে ফ্লোরে ডায়েরির ভাঁজ থেকে একটা কলম নিয়ে লেখা শুরু করে। আমি চন্দ্র ও শাহরান আলী চন্দ্র ও বংশের বড় ছেলে, গম্ভীর তবে সবার আদরের। কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় পদার্পণ করেছিলাম 7ম শ্রেণীতে। নতুন শহরের নতুন পরিবেশ খাপ খাওয়াতে কষ্টকর হলেও মেনে নিলাম। আস্তে ধীরে দিনকাল ভালোই যাচ্ছিল। আম্মুর লক্ষ্মী ছেলে, আব্বুর কম্পিটিটর, সব মিলিয়ে হাসি খুশি জীবন। 8ম শ্রেণীর পর স্কুল পরিবর্তন করা লাগবে, কারণ ওই স্কুল 8ম শ্রেণী পর্যন্তই ছিল। আবার ভর্তি হলাম নতুন স্কুলে। প্রথমে খারাপ লাগলেও পরে ধীরে ধীরে মানিয়ে নিলাম। তখন হঠাৎই আব্বুর দোকানে আগুন লাগল। আগুনে পুড়ে গেল সবকিছু। একটা পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন, আশা, সবকিছুই। পরিবারে নেমে এলো অন্ধকার। সেই অন্ধকারে এগিয়ে এলো আমার ছোট চাচা পারভেজ। সেই পরিবারের এমন অবস্থায় আমিও ঠিক করলাম একটা টিউশনি করাব। ক্লাস 9-এ পড়ুয়া বাচ্চাকে কে দিবে টিউশন? তবে একদিন স্কুল থেকে বেরোনোর সময় পিছন থেকে প্লেতে পড়ুয়া একজন বাচ্চার গার্ডিয়ান ডাক দিল, তুমি চন্দ্র, তাই তো বাবা? জিবি আন্টি, শুনেছি তুমি টিউশনি করাতে চাও। চন্দ্র তাকাতেই বলল, আমি তোমাদের পাশে বিল্ডিংয়ে থাকি, আমার মেয়ের কাছেই শুনলাম আমার মেয়ে তোমার ক্লাসেই পড়ে। মাইশা? ও জি আন্টি, বুঝেছি। শুনেছি তুমি ক্লাস টপার, তাই আমি চাই আমার রিকুটাও তোমার কাছে পড়ুক। টিউশনি পাওয়ার আনন্দে বেশ খুশি হয় চন্দ্র। বাসায় গিয়ে দৌড়ে মায়ের কাছে জানায়। কামরুল সাহেব ও চাঁদনি বেগম রাজি হয় না, তবুও পরিস্থিতিকে মেনে রাজি হয়, কারণ ততদিনে চন্দ্র 2 মাসের বেতন আটকে গেছে। পারভেজ সাহেবের পক্ষে এত টানা সম্ভব হবে না ভেবে তারা তাকে পড়াতে দেয়।
চন্দ্র ও টিউশনি শুরু করে বাচ্চাটাকে পড়ানো শুরু করি। প্রথম মাস ভালো গেলেও পরে আমাদের ক্লাসের মাইশা পড়ানোর সময় আমার পাশে এসে বসে থাকত। অস্বস্তি লাগলেও কিছু বলতাম না, ইগনোর করতাম। ধীরে ধীরে মেয়েটার অত্যাচার বাড়তে লাগল, তবুও চুপচাপ সব সয়ে যেতে লাগলাম। কিছু বললাম না, কারণ টিউশনিটা আমার দরকার, সেটার টাকা দিয়েই স্কুলের বেতন দিতাম। এভাবেই দিন যেতে লাগল। একদিন পড়াতে যেয়ে দেখি আন্টি বাসায় নেই, রিকু আর মাইশা একা। ভয় লাগল মনে, তবুও রিকুর রুমে গিয়ে তাকে পড়াতে লাগলাম। পড়ানো শেষে চলে আসতে নিলে পেছন থেকে গেঞ্জি টেনে ধরল মাইশা। কি হয়েছে মাইশা, এভাবে টানলে কেন? আমি তোমাকে এত পছন্দ করি চন্দ্র, সেটা কি তুমি বুঝ না? দেখ মাইশা, এটা ঠিক না, আমি কোনো দিন এরকম ভাবিনি তোমাকে নিয়ে। মাইশা চন্দ্রর কাছে গেল, খুব কাছে। চন্দ্র ধাক্কা দিলেও সরল না, হুট করেই তাকে জড়িয়ে ধরল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, তবে পারলাম না। শুরু হলো ধস্তাধস্তি। এর মধ্যে গেট খোলা পেয়ে আন্টি ভেতরে চলে আসল। তাকে দেখে মাইশা আমার নামে যত খুশি অপবাদ দিতে লাগল। কণ্ঠনালী থেকে একটা শব্দ বের করতে পারলাম না। চিল্লাচিল্লি শুনে সবাই বের হলো। সবাই ক্ষেপে গেল আমার উপরে। কেউ কেউ ক্ষোভ মিটাতে 2-4টা থাপ্পড়ও দিল। সবাই ঠিক করে মাইশার সাথেই আমার বিয়ে দিবে। তখনই কোথা থেকে ফেরেশতা হিসেবেই আম্মু আব্বুর সাথে আসল আমার চাচা পারভেজ। সাথে আমাকে ঝাপটে ধরল ছোট্ট দুটি হাত। সেই হাতের ছোঁয়ায় নিজেকে কেমন শান্ত মনে হলো। কেঁদে কেঁদে সবাইকে বলল তার চন্দ্র ভাই ভালো। পারভেজ চাচা কাউকে কোনো জবাব না দিয়ে হাত টেনে নিয়ে আসল। সাথে মহিলাটিকে এও বল, আমাদের ছেলে আপনার মেয়ে, মনে রাখবেন। সেই কথাটাই মহিলাটিকে চুপ করানোর জন্য যথেষ্ট। তবে শুরু হলো আমার ডিপ্রেশন। ক্লাসে সবাই আঙ্গুল তুলে বলত আমি রেপিষ্ট। টিচারদের চোখে মনি আমিটাকে কেউ দেখতে পারত না। কেউ বন্ধু রইল না। তখনই সঙ্গী হিসেবেই আসল একজন, যার পাল্লায় পরে ড্রাগের নেশায় নিজের ডিপ্রেশন ভুলতে লাগলাম, অপমান ভুলতে লাগলাম। এমন দিন গেছে আমি অপমানের কথা মনে হলে সুইসাইড করতে যেতাম। অনেক দিন আম্মুর চোখে পড়ায় বেঁচে যায় ঘরে। কোনো রকম এসএসসি পরীক্ষা দিলাম আম্মুর দিকে তাকিয়ে। একদিন রাতে নেশায় ডুবে আমিটা যখন ঘরে পৌঁছালাম, দরজা খুলল ছোট্ট পাখিটা। আঙ্গুল তুলে শাসনের স্বরে বল, চন্দ্র ভাই এত দেরি করলে কেন? পচা চন্দ্র ভাই, তুমি জানো বড় চাচি তোমার জন্য কাঁদে অনেক অনেক। নেশাক্ত চোখে সেদিন ওই পিচ্চিটার কথায় কি হলো বুঝলাম না। সারারাত মায়ের কোলে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম এখানে থেকে। এরপরেই চলে আসলাম সাভারে। দিন কাটতে লাগল, তবে পিচ্চিটাকে ভুলার বদলে আরও আঁকড়ে ধরতে লাগলাম। তবে যত বড় হতে লাগলাম পিচ্চিটা আমার থেকে দূরে যেতে লাগল। বুঝতাম মেয়েটা সবার কটূক্তি থেকে নিজেকে বাঁচানোর জন্যই গুটিয়ে নেয়। তখনই চাচাকে বললাম আমার পুনমকে চাই। সেদিন চাচার চোখে খুশির অশ্রু দেখতে পেলাম। তবে আমার পথে সবচেয়ে বড় বাধা সে নিজেই, তাই তাকে পাওয়ার সকল পন্থা অবলম্বন করলাম। পেয়েও গেলাম। লেখা শেষে চন্দ্র ডায়েরিটাতে আগুন ধরিয়ে দিল। জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বল, মা বোন ও জোহরা বাদে পৃথিবীর সকল নারী এই চন্দ্রর জন্য নিষিদ্ধ। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 62। হাঁটি হাঁটি পা করে কেটে গেছে বহুদিন। এই 2 বছরে সবই পরিবর্তন হয়েছে, কিছু ভালো কিছু মন্দ। মন্দের মধ্যে হল রানী বানু 1 বছর আগেই ইহকাল তো ড্যাক করেছেন। চন্দ্রদের বাড়ি থেকে যাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থতার থেকে বিছানা নিয়ে হঠাৎই একদিন ঘুমের মধ্যেই মারা যায়। তবে সেবার চন্দ্রদের বাড়ি থেকে যাওয়ার আগে ঝিনুক ও রিশানের বিয়েটা দিয়েই যায়। ঘরোয়াভাবে বিয়ে হয়, তাদের কথা হয়। ঝিনুকের গ্র্যাজুয়েশন শেষে শিহাবের বউ-সহ একেবারে 2 বউ ঘরে তুলবে তারা। আজ পুরো পরিবার হসপিটাল এসে হাজির হয়েছে। নিশার বাচ্চা হয়েছে, খুব ফুটফুটে একটা ছেলে সন্তান। এই 2 বছরে রাশেদের অমূল ধৈর্য, ভালোবাসা ও শাসনে নিশার আজ বিস্তর পরিবর্তন। সেই নিশা যেন কাপুর্বের মতো বিলীন হয়ে গিয়েছে। ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে সবার কত আহ্লাদ। 7 মাসের পেট নিয়ে মুক্তির ও উল্লাসের শেষ নেই। রূপসার 1 বছরের ছেলেটা তার মামা পূর্বের সাথে খেলছে সোফায় বসে। পূর্ব ও যেন এইটুকু বয়সেই পাক্কা মামা হয়ে গেছে। বোন পো নড়াচড়া করতে নিলেই গম্ভীর স্বরে তাকে থামায়। রিমান ঠোঁট উল্টে পূর্বের দিকে তাকিয়ে থেমে যায়। ইহান আর লিমন অনেকক্ষণ তাদের দিকে তাকিয়েছিল। পরে একে অপরের দিকে তাকিয়ে বলল, দ্বিতীয় চন্দ্র। ভার্সিটি শেষে চন্দ্র এসে হাজির হয় হাসপাতালে। নিশার কেবিনে যে যার মতো গল্প করছে। পুনম ছোট্ট শিশুটির হাত পা নাড়াচাড়া করতে দেখে মুগ্ধ চোখে তাকায়। চন্দ্র কেবিনে ঢুকেই এসে এমন একটা দৃশ্য দেখে নিজেও মুগ্ধ হয়। ওই তো চন্দ্র এসে গেছে। লিমনের কথায় পুনম বিস্তর হেসে চন্দ্রর দিকে তাকায়। চন্দ্র এগিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে গম্ভীর চোখে তাকিয়ে পকেট হাতরে একটা রূপার চেইন পরিয়ে দেয়।
ছেলেদের স্বর্ণ পরা হারাম রাশেদ ভাই, তাই রূপাই দিলাম। আপনি ভালোবেসে যা দিবেন তাই সই স্নেহের মূল্য হয় না। চন্দ্র বৃদ্ধা আঙ্গুল দিয়ে বাবুটার গাল ছুল নরম তুলতুলে গাল নবজাতকটি পিটপিট করে চন্দ্রের দিকে তাকায়। ফের গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। ভাইয়া দাও, ওর খিদে পেয়েছে। নিশার কোলে দিয়ে সবাই কেবিন থেকে বের হয়। আজ নিশাকে বাসায় নিবে না, তাই লিমন ও ইহানরাও চলে যায়, যদিও এখন মুক্তি যাবে বাপের বাড়ি পূর্বকে নিয়ে তারাও রওনা হয়। বাইরে ওয়েটিং রুমে বসে আছে চন্দ্র পুনম। আল্লাহর রহমতে সবার কোলটাই পরিপূর্ণ। চন্দ্র তাকায় পুনমের দিকে, পুনমও অশ্রুসিক্ত চোখে তাকায়। চন্দ্র কিছু না বলে পুনমের মাথাটা বুকে চেপে বলল, তোমার কোলটাও আল্লাহ চাইলে পূর্ণ হবে জোহরা। আমিন। নিঃশব্দে কেটে যায় কিছু প্রহর। রাশেদ বাইরে আসে, চন্দ্রকে বলল, চন্দ্র আপনি চলে যান, সারাদিন ভার্সিটি করে এসেছেন। সমস্যা নেই রাশেদ ভাই, আমরা আছি। না না, দরকার নেই, এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, এখন মা ছেলে ঘুমাবে, সেই রাতে উঠবে, অযথা বসে থেকে লাভ কি, আপনি বরং চলেই যান, আর আমি আসি তো। রাশেদের কথায় চন্দ্র সায় জানিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে পুনম আরেকবার বাবুটাকে দেখার আবদার করে। বাচ্চাটাকে আদর করে পুনম চন্দ্র চলে যায়। গাড়িতে বসে দুজন রাস্তা পেরিয়ে চলে, চার চাকাটা উদাসীন চোখে পুনম বাইরে তাকিয়ে থাকে। রাতের আকাশ আজ ঘোর অন্ধকারাচ্ছন্ন। নিস্তব্ধ পরিবেশ দেখে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। বারান্দা হতে ঘরে তাকায় পুনম, গম্ভীর মুখে। চন্দ্র ল্যাপটপে কাজ করে চলেছে, সম্ভবত কালকের লেকচার তৈরি করছে। পুনম আবার চোখ ঘুরিয়ে আকাশে তাকায়। পুনম চোখ ঘুরাতেই চন্দ্র তাকায় পুনমের দিকে। গত 1 বছরে পুনম একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে। প্রথম মিস ক্ল্যারেজ হওয়ার পর থেকে তো আরও। ডাক্তার চন্দ্রকে প্রথম মিস ক্ল্যারেজের সময় জানিয়ে দিয়েছে পুনমের থাইরয়েডের সমস্যা, তাই এরকম হয়েছে। এমনিতে মেয়েটার রক্ত শূন্যতা, দ্বিতীয় মিস ক্ল্যারেজে প্রাণ সংশয় থাকতে পারে। তাই আর বাচ্চার আশা করে না চন্দ্র, তার কাছে তার জোহরা থাকলেই হবে। থাইরয়েডের ওষুধের পাশাপাশি পিল খাওয়ায় মেয়েটাকে খুব সাবধানে, যাতে টের না পায়। 8 কদমে বারান্দায় জোহরাতে মিশে দাঁড়ায় চন্দ্র। পুনম চন্দ্রর বুকে মাথা এলিয়ে দেয়। চন্দ্র হাত বুলাতে মিনিট খানিকের মধ্যেই ঘুমিয়ে পড়ে পুনম। তাকে কোলে তুলে নেয় চন্দ্র, খুব যতনে বিছানায় শুইয়ে পুনমের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলতে থাকে, সরি জোহরা বিবি, আমার কোনো উপায় নেই, আমার কাছে সবার আগে তুমি, তারপর বাচ্চা। সেটা যদি সারা জীবন না হয় তবুও কোনোদিন আক্ষেপ থাকবে না। বলতে থাকে আরও অনেক কথা। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে টের পায় না। চন্দ্র ঘুমিয়ে যেতেই তড়াক করে চোখ খুলে পুনম বুঝে যায় সব, নিজে কি করবে তাও ভেবে নেয়। এখন তার প্রথম লক্ষ্য হল পিলটা চন্দ্র কিভাবে খাওয়ায় সেটার গতিবিধি খেয়াল করা। পরদিন সকাল থেকে পুনম চোরা চোখে খুব সূক্ষ্মভাবে চন্দ্রর গতিবিধি লক্ষ্য করেছে, সাথে এটাও লক্ষ্য করেছে চন্দ্র বাইরে থেকে প্রতিদিন পুনমের জন্য কোনো না কোনো খাবার আনেই সন্ধ্যায়, সেটা শুধু পুনমকেই দেয়। এই একদিন মাঠা, একদিন জুনিউস, যেদিন ফুচকা আনে পুনমের জন্য আলাদা আনে। বসা থেকে দাঁড়িয়ে যায় পুনম, এগুলো এতদিন খেয়াল করেনি সে। বাম হাত মুষ্টি করে ডান হাতে ঘুষি মেরে বলল, আপনি যদি শের কুয়ে আলী হন, আমি আপনার জোহরা যে কোনো মূল্যে, বেবি তো আমার চাই। পুনম হেলতে দুলতে আলমারির দিকে এগিয়ে গেল। কিছুদিন আগে চন্দ্রর দেয়া কালো শাড়িখানা বের করে হাসল। মনে পড়ে গেল 2 বছর আগে সেই রাগ ভাঙ্গানোর পন্থা। আপনমনেই লাজুক হাসল মেয়েটা। আজকেও চন্দ্র আসার সময় ফুচকা এনেছে। যথারীতি পুনমের জন্য আলাদা এনেছে। পুনমের হাতে দিলে পুনম মুচকি হাসল। মুক্তিকে প্লেটে দিয়ে নিজের টেবিলে রেখে চন্দ্রর পিছু পিছু ঘরে চলে গেল। চন্দ্র ফ্রেশ হতে গেলে পুনম কাপড় বের করে রাখে, বসে বসে পা দুলাতে থাকে, গুনগুন করতে থাকে। চন্দ্র ওয়াশরুম থেকে বের হয়ে পুনমকে গুনগুন করতে দেখে অবাক হয়, তবে বেশ খুশি হয়। অনেক দিন পরেই মেয়েটা একটু খুশি হয়েছে। চন্দ্র পিছন থেকে তাকে পাজা কোলে নেয়। বিয়ের 2.5 বছরেও পুনম এখনও চন্দ্রের হুটহাট অ্যাটাক হজম করতে পারেনি। হার্ট অ্যাটাক হয়ে যেত। উহু, কখনো শুনস স্বামীর আদরে হার্ট অ্যাটাক হয়? আচ্ছা জি, আপনার মতো স্বামী থাকলে অবশ্যই হয়, এখন নামান। ফুচকাটা খেয়েছ? উহু, খাব, আপনাকে কফি দিয়েই, আপনি তো আবার আমার জন্য চা নিষিদ্ধ করে দিয়েছেন। চন্দ্র পুনমের নাকে নাক ঘষে বল, তাও তো মাঝে মাঝে লুকিয়ে খাও। বোকা হেসে পুনম বলল, ওই বৃষ্টি হলে নিজেকে থামাতে পারি না। এখন চলেন। নিচে নেমে পুনম রান্নাঘরের চলে যায় আর চন্দ্রমুক্তির পাশে বসে তার হালচাল জিজ্ঞাসা করে। পুনম পুরোটা টক ফেলে দিল। রান্নাঘরে থাকা তেঁতুল দিয়ে আবার টক বানিয়ে সেগুলো নিয়ে আসল। চন্দ্রর কফি তার হাতে দিয়ে নিজের ফুচকার প্লেট নিয়ে বসল। চন্দ্র এক পলক পুনমের খাওয়ার দিকে তাকিয়ে আবার মুক্তির সাথে কথা বলা শুরু করে। খেতে খেতে পুনম মনে মনে ভাবল, আপনি যদি শের, আমি আপনার বুসোয়া শের হু। চলবে?
পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 63। রাত ৩টা নিশি জাগা রাত পাখির মতো জেগে আছে চন্দ্র পুনম। কাল শুক্রবার সেটার পুরো ফায়দা উঠিয়েছে চন্দ্র, তবে অন্যান্য দিনের মতো আজ পুনম ছটফট করেনি, উল্টো আলিঙ্গন করেছে। তখন চন্দ্র অবাক হয়েছে, বলেছে, আজ এই অধমের প্রতি এত দয়া কিভাবে? কিসের দয়া? আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আমি তাকে একটু ভালোবাসতে পারব না? ফাজিল হেসে চন্দ্র বলল, তাহলে আজ থেকে ভালোবাসার পরিমাণও বাড়াতে হয় তাহলে? আমারও তো ইচ্ছে করে জোহরা বিবির ভালোবাসা পাওয়ার। পুনম চোখ রাঙিয়ে চন্দ্রর বুকে কিল দেয়। হাসে চন্দ্র। ফজরের আজানের একটু আগে চন্দ্র তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ট্রাউজার ও টি শার্ট পরে নিচে যায় তার জোহরা বিবির আবদার, এখন তার খিদে লেগেছে। সিঁড়ি দিয়ে নামছে চন্দ্র, কোলে পুনম। রান্নাঘরে গিয়ে পুনমকে একটা টুলে বসিয়ে চুলা জ্বালায়। নিজের জন্য কফির পানি বসিয়ে পুনমের জন্য মিল্কশেকের ইনগ্রেডিয়েন্টস রেডি করে। দুধ, কলা, বাদাম একে একে সব কিছু পরিমাণ মতো ঢেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে। গ্লাসে 4টা বরফ কিউব ঢেলে মিক্সারটা গ্লাসে ঢালে। পাশাপাশি নিজের কফিটাও করে ফেলে গ্লাস 2টা ট্রেতে রেখে পুনমকে কোলে নেয়। পুনম ট্রেটা নিজের হাতে নেয়। আবার তারা নিজেদের ঘরে যায়। বারান্দায় ফ্লোরে বসে দুইজন কতশত কথা বলতে থাকে। হঠাৎই চন্দ্রর কিছু মনে পড়তে পুনমকে জিজ্ঞাসা করল, জোহরা, থাইরয়েডের ওষুধটা খেয়েছিলে রাতে? আপনার সামনেই না খেলাম। চন্দ্র নিশ্চিত হয়, না হলে কয়দিন পরে মেয়েটা ব্যথায় আবার কাতরাত। তাদের কথোপকথনের মাঝে আজান দিলে দুইজন করে আগে পিছে দাঁড়ায়। আজ পুনমের আবদারে চন্দ্র ইমামতিও করে। আজ দুজনের মুনাজাতটাও বেশ দীর্ঘ হয়। চন্দ্র চায় জোহরার সুস্থতা আর পুনম চায় তাদের ভালোবাসার পরিপূর্ণতা, একটা সন্তান। চন্দ্রর চোখ ফাঁকি দিতে দিতে কেটে গেছে অনেক দিন। তবে চন্দ্রর চোখ ফাঁকি দিতে পুনমকে বেশ কসরত করতে হয়েছে। যেদিন যেদিন ড্রিঙ্কস জাতীয় কিছু আনে সেদিন তখনই সেটা খায় না পুনম। সেটা রেখে রেনু অথবা মিনুকে দিয়ে বাজার থেকে সেরকমই আরেকটা আনিয়ে রাখে, আর ওই বোতল তাদের সেখানে ফেলে আসতে বলে। দুইজনও বেশ ভালোভাবে পুনমের আদেশের পালন করে। চন্দ্র যখন রাতে পুনমকে তার আনা ড্রিঙ্কস খেতে দেখে তখন নিশ্চিন্ত হয়। মুক্তির হঠাৎই ব্যথা উঠায়। কামরুল সাহেব ও পারভেজ সাহেব তাকে নিয়ে হাসপাতালে গিয়েছে। তাদের সাথে চাঁদনি বেগমও গিয়েছে। পুনম ইহানকে খবর দিয়ে দিয়েছে। বাসার মধ্যে মায়ের ঘাড়ে মাথা রেখে পুনম বসে আছে। তার মাথা কেমন ঝিমঝিম করছে, পেটে চিনচিনে ব্যথা করছে। খারাপ লাগছে মা। পুনম মাথা নাড়ে। রোজিনা দীর্ঘশ্বাস ছাড়ে। ইদানিং তার একটাই চাওয়া মেয়েটার সুস্থতা ও তার কোল আলো করে যেন একটা সন্তান আসে। রোজিনা উগলে আসা কান্নাটা গিলে ফেলে। মেয়েটা অনেক আগে থেকেই রক্তশূন্যতায় ভুগছে, আর সে মা হয়ে কোনো খেয়ালই করত না। সেই পশ্চাতাপে রোজিনার জায়নামায়ে অশ্রু ঝরে। চন্দ্রর ফোন আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। মুক্তিকে কোন হাসপাতালে নিয়েছে? এনাম মেডিকেল নিয়েছে। আর লিমন ভাইকেও একটা ফোন দিয়েন। আচ্ছা। ফোন রেখে দেয় পুনম। আর এই অসুস্থতার খবর চন্দ্র জানে না। সকাল থেকেই তার খারাপ লাগছে, তবে সেটা লুকিয়ে চন্দ্রকে রেডি করিয়ে ভার্সিটি পাঠিয়েছে। কিছুক্ষণ পরেই খবর আসে মুক্তির সি-সেকশন করা লাগছে। পানি ভাঙ্গায় শরীর বেশি খারাপ হয়েছে গিয়েছে। ডাক্তার এখনও অপারেশন থিয়েটারে বের হয়নি। কথা শেষ করে রোজিনা পাশে তাকিয়ে দেখে পূর্ব ও পুনম একসাথে ঘুম। রোজিনা উঠে রান্নার জোগাড়ে লাগে। হাসপাতালে খাবার নিয়ে যাবে, তাই সেই মতোই রান্না করে। সে তো আর থাকতে পারবে না, তাই চাঁদনি বেগম থাকবে। পূর্ব ও পুনমকে নিয়ে রেনু মিনুকে বাসার খেয়াল রাখতে বলে রোজিনা হাসপাতালে যায়। রিকশা থেকে নেমে রিসিপশনে জিজ্ঞাসা করে যায় এদিকে। ওটির থেকে ডাক্তার বেরিয়ে জানায় মুক্তিরও ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। রিশান চন্দ্র একত্রে দাঁড়িয়ে। একটু পরে বাচ্চাটা আসলে সবাই তাকে নিয়ে হুড়োহুড়ি শুরু করে। মুক্তিকে আপাতত অবজারভেশন রুমে রাখা হয়েছে। রাতে কেবিনে শিফট করবে। কারো যাওয়ার অনুমতি নেই, শুধু ইহান জোর করে গিয়েছে। সবাই আনন্দে থাকলেও পুনমের অস্বস্তি লাগছে। পেট ব্যথায় মনে হচ্ছে বমি চলে আসছে। সে ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করে ফেলে। চন্দ্র ছুটে যায় সেদিকে। পুনমের পিঠে মালিশ করতে থাকে। পরপর 4বার বমি করে পুনম ক্লান্ত মাথা চন্দ্রের বুকে এলিয়ে দেয়। জোহরা, তুমি এই কয়দিন থাইরয়েডের ওষুধটা খাওনি? চন্দ্রের প্রশ্নে ঢোক গিলে পুনম। লাস্ট 2 সপ্তাহ আগে তার সার্কেল ছিল, সেটা মিস গেছে, তাই ওষুধটা খায়নি। পুনম, যদি সে যেটা ভাবছে তাই হয়, তাহলে যদি বাচ্চাটার ক্ষতি হয়? জোহরা, কিছু জিজ্ঞেস করছি। চন্দ্রের কথায় ভাবনা ভাঙ্গে পুনমের। কিছু বলে না চন্দ্র। পুনমকে হাত মুখ ধুইয়ে বের হতেই রোজিনা পারভেজ সাহেব একজোট জিজ্ঞাসা করে, পেট ব্যথা কমেছে আম্মা?
তাদের কথা শুনে অবাক চন্দ্র সে গম্ভীর স্বরে বলল, তোমার পেটেও ব্যথা ছিল কখন থেকে? পুনম চুপ থাকে। চন্দ্র এবার ঝাড়ি মারে, কথা বলো না কেন? ককাল রাত থেকে। এই কাল রাত থেকে ব্যথা, আর তুই এখানো আমাকে বলিসনি? আমি বারবার জিজ্ঞাসা করলেও চেপে গেছিস। চল। বলেই পুনমকে টানতে নিয়ে গেল তার রেগুলার ডাক্তারের কাছে। গাইনি ও প্রসূতি জোহরা মুনমুন। কি সে কি অবস্থা? পুনম চন্দ্রের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করল। ডাক্তার দুইজনের দিকে তাকিয়ে চন্দ্রকে বল, ভাই চন্দ্র একটু বাইরে যাও তো। চন্দ্র একপল পুনমকে দিকে তাকিয়ে চলে যায়। একটু আগেই তোমার নন্দের একটা ফুটফুটে ছেলে হয়েছে দেখেছ? জি আপু। পুনম কি হয়েছে খুলে বলো। ডাক্তার হিসেবে না, বড় আপু হিসেবেই বলো। জানো তো চন্দ্রের ভার্সিটি কলিগের বড় বোন আমি। পুনম কিছু পল চুপ থাকে, এরপর একে একে সব খুলে বলে। চন্দ্রের চুপি চুপি গর্ভনিরোধক পিল খাওয়ানো, সব কিছুই, সেটা মিস দেয়া সব কিছুই। পুনমের কথা শুনে ডাক্তার সশব্দে হেসে দিল। দুই জামাই বউ ভালোই লুকোচুরি খেলেছ, যাই হোক তোমার সন্দেহ ঠিক কিনা দেখি বলেই বেল প্রেস করে কাউকে ডেকে আনায়। প্যাথলজি বিভাগ থেকে কাউকে আসতে বলো। মেয়েটি চলে যায়। তার কয়েক মিনিটের পরেই প্যাথলজি বিভাগ থেকে একটি মেয়ে আসে কেবিনে। ওই দিকে চন্দ্র অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছে। তখনই পারভেজ ও রোজিনা বেগম এদিকে আসে। চন্দ্র, বাবা ডাক্তার কি বলেছে? কিছু বলেনি এখনো চাচ্চু, তোমরা চলে যাও বাসায়, আমি আছি। আব্বু আম্মু কি এখন চলে যাবে? হডা ভাবি আবার পরে আসবে। মুক্তির শাশুড়ি আপাতত ওর কাছে আছে। আবার রূপসাও এসেছে। আচ্ছা তোমরা চলে যাও। পারভেজ সাহেব আরও কিছুক্ষণ থেকে চলে যায়। এর মধ্যে পুনমের ব্লাড ও ইউরিন নিয়েও চলে গেছে। ডাক্তারের রেফারেন্সে 1 ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিবে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে চন্দ্রকে বলল, আপনাকে ম্যাডাম ডাকছে। চন্দ্র সেকেন্ডের মাথায় কেবিনে ঢোকে। ধীরে সুস্থে প্রবেশ করো চন্দ্র, তোমার বউ আমি খেয়ে ফেলব না। ডাক্তারের রসিকতায় ধ্যান নেই চন্দ্র। সে পুনমকে জিজ্ঞাসা করল, পেট ব্যথা কমেছে? জি। আপু কি বুঝলেন? ডাক্তারের দিকে তাকিয়ে বলল। ভুলটা তোমারও আছে চন্দ্র। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 64। মা হওয়া একটা ব্লেসিং আমাদের নারীদের জীবনে। চন্দ্র সংসার জীবনের একটা পরিপূর্ণতা। প্রত্যেকটা নারীই চায় মা হতে। তাই পুনমের এই চাওয়াটা অযৌক্তিক না চন্দ্র। তুমি পুনমের বিনা অনুমতিতে ওকে সেটা থেকে বাধা দিতে পারো না। ডক্টরের কথা শুনে চন্দ্র মাথা কয়েক সেকেন্ড থম মেরে থাকল। ফেল বল, মানছি ভুলটা আমার ছিল, তবে ওকে আমি বুঝিয়েছি অনেকবার, ও আমার একটা কথা মানতে রাজি না। যেখানে ওর জন্য আমি কোনো কিছু বরদাস্ত করি না, সেখানে ওর জানের বিনিময়ে সন্তান আমি চাই না। এবার পুনম ঝরঝরিয়ে কেঁদে দিল। এর মধ্যেই রিপোর্ট নিয়ে কেবিনে নক করল মেয়েটি। ম্যাডাম রিপোর্ট এসেছে। রিপোর্ট খুলে চেক করল ডাক্তার। পুনমের দিকে তাকিয়ে বল, ইটস পজিটিভ। তুমি যা আন্দাজ করেছিলে তাই, তবে থাইরয়েডের ওষুধটা মিস দিও না, ওইটার সাথে আরও কিছু ওষুধ লিখে দিচ্ছি। চন্দ্রের দিকে তাকিয়ে বল, চন্দ্র কাল এসে বাকি টেস্টগুলো করিয়ে নিয়ে যেও। ব্লাডের হিমোগ্লোবিন আলহামদুলিল্লাহ 10 আছে, বাট পুরো বেড রেস্টেই রেখো অন্তত 3 মাস পর্যন্ত। আর কাল তোমার সাথে আমার কিছু কথা আছে। পুরো কথায় চন্দ্র ছিল নীরব। সে ডাক্তারের কথা অনুযায়ী বুঝেছে কি পজিটিভ এসেছে, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আর দেখাবে না। সে বুঝেছে এই কয়দিন পুনম কেন খাবার আনলেই বাহানা করত। সে বুঝেছে সে অনেক আগেই ধরা পড়ে গিয়েছিল পুনমের কাছে, তবে মেয়েটা সেটা তাকে ঘূর্ণাক্ষরে টের পেতে দেয়নি। বাসায় এসে চন্দ্র হনহন করে নিজের ঘরে চলে গেল সঙ্গে পুনম। কাউকে কিছু বলতে দিল না। ঘরে গিয়ে পুনমের হাত ছাড়ল। টেবিলের চেয়ার টেনে পুনমকে বসাল তার সামনে। হাঁটু গেড়ে বসে তার হাত জোড়া আঁকড়ে শান্ত কণ্ঠে বলল, ভুল দুইজনেরই ছিল, আমি তোমাকে জানাইনি, তুমি আমাকে জানাওনি। শোধবোধ থেমে গেল চন্দ্র। ফের বল, কাল রিপোর্টে যদি নেগেটিভ কিছু আসে তুমি বাচ্চাটা অ্যাবর্ট করে ফেলবে। চন্দ্রর কথা শুনে পুনম হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর নিনাদ কণ্ঠে বল, নাহ, তা আমি কোনোদিন পারব না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। চন্দ্র ছেড়ে দিল পুনমের হাত। পুনমের দিকে তাকিয়েছিল কয়েক মিনিট। সেই দৃষ্টিতে চোখ মেলানোর সাহস হয়নি। পুনম নজর ঝুঁকাতে বাধ্য হয়। চন্দ্র বারান্দার দিকে যাওয়ার আগে ঠাস করে লাথি মার মিনি টেবিলটাতে। ফ্লাওয়ার ভাজসহ টেবিলটা উল্টে পড়ে গেল। কেঁপে উঠল পুনম। চন্দ্রের এমন রাগ কখনো দেখেনি। পুনম শান্তশিষ্ট দেখেছে সদা। পুনমের সাথে তো কোনোকালে রাগেনি। চন্দ্র রাগী। চন্দ্রকে দেখার ভাগ্য তার এখনো হয়নি।
চন্দ্রর ঘরের থেকে আওয়াজ আসলে সবাই দৌড়ে আসে উপরে। দরজায় চাপড় মেরে কামরুল সাহেব বল, চন্দ্র, এই চন্দ্র, কি হয়েছে? ওপাশ থেকে কোনো আওয়াজ আসল না। আজ প্রায় ৩ বছর পর অশান্ত চন্দ্রকে দেখছে কামরুল সাহেব ও চাঁদনী বেগম। এবার চাঁদনী বেগম ডাকল ছেলেকে। পারভেজ ও রোজিনা বেগম হতবাক দৃষ্টিতে দেখছে তাদের, কেমন ভয়ে ভয়ে আছে। পারভেজ সাহেব কামরুল সাহেবকে সামলায়, তাকে বলল, থামেন ভাই, কি হয়েছে? হয়তো দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, ঠিক হবে। রোজিনা বেগম ও চাঁদনী বেগমকে বুঝায়। তবে তারা শান্ত হতে পারছে না। দুইজনকে বুঝিয়ে নিয়ে যায় পারভেজ সাহেব। রোজিনা বেগম মুক্তির কাছেও যেতে হবে ভেবে তারা আপাতত সরে যায়, তবে মনের খচকচানি কমাতে পারে না। সেই যে ঘরে ঢুকেছে দুজন, একজনকেও ঘর থেকে বের হতে দেখা যায়নি। রাত ৮টা বাজে। চাঁদনী বেগম গিয়েছে হাসপাতালে, কামরুল সাহেব দোকানে গিয়েছে সন্ধ্যায়, পারভেজ সাহেব তো দুপুরের দিকেই চলে গেছে, তাদের আসতেও ১০টা পার হবে। টেনশনে পড়ে গেল রোজিনা বেগম। মেয়েটা সেই সকাল থেকে না খাওয়া রসদটাও খায়নি। আর না পেরে তিনি উঠে গেলেন চন্দ্রদের ঘরের দরজায় ধাক্কা দিয়ে বললেন, চন্দ্র বাবা, খাবি না তোরা? সেই সকাল থেকে না খাওয়া। ঘুমিয়ে গিয়েছিল চন্দ্র। হঠাৎ শাশুড়ির কথায় ঘুম হুড়মুড় করে উঠে ঘরে যেয়ে দেখে পুনম গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। চন্দ্র নিজের ঘুম দেখে নিজেই অবাক। রাগ কমানোর জন্য বারান্দায় এসেছিল যাতে রাগে পুনমকে কিছু না বলে কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। হয়তো ক্লান্তি অবসাদে ঘুম এসে গেছে। চন্দ্র গেট খুলে রোজিনাকে বলল, চাচি, পুনম ঘুম, আমিও ঘুমিয়েছিলাম, ওকে নিয়ে আসছি, খেতে দাও। চন্দ্রকে দরজা খুলে কথা বলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রোজিনা বেগম। চন্দ্রকে বললেন, আয় বাবা। চন্দ্র পুনমের দিকে তাকায়, চোখের পানি শুকিয়ে গেছে, কেঁদেছে অনেকক্ষণ। জোহরা, জোহরা। পিটপিট চোখে তাকায় পুনম। চন্দ্রকে দেখে বরাবরের মতো মিষ্টি হাসি দেয়। উঠো, সকাল থেকে না খাওয়া তুমি। নিয়ে যান। হাত বাড়িয়ে আহ্লাদি স্বরে বলল। চন্দ্র বিনা বাক্যে নিয়ে গেল ওয়াশরুমে, একটা কথাও বলল না। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিতে দিতে তার মনে পড়ল দুপুরের কথা। মন খারাপ হয়ে যায় তার। আর যাই হোক, সে তার সন্তানকে মারতে পারে না, কোনোদিনও পারবে না। পুনম ফ্রেশ হয়ে বের হয়। পুনম সে বের হতেই চন্দ্র যায়, তবে যাওয়ার আগে বলে যায়, নিচে যাবে না একদম, আমি খাবার নিয়ে আসব। পুনম চন্দ্রর কথা উপেক্ষা করে নিচে চলে যায়। চন্দ্র পুনমকে ঘরে না দেখে নিচে নামে, শান্ত কণ্ঠে বল, আমি নামতে বারণ করেছিলাম না? তখনই কামরুল সাহেব বাসায় ঢুকেই ছেলের দিকে তার নজর যায়। এমন শান্ত চন্দ্রকে চিনে তারা। তবে সমস্যা কোথায় সেটা বুঝতে পারছে না। পুনম কিছু না বললে চন্দ্র চুপচাপ খেতে বসে, খেয়ে দিয়ে কোনো রকম উঠে যায় চন্দ্র। তার খাওয়া দেখে অবাক রোজিনা। এত অল্প খাওয়া চন্দ্র কোনোদিনও খায়নি। কি হয়েছে আজ? এত অল্প খেলি কেন বাবা? অনেকক্ষণ ঘুমিয়েছি চাচি, এজন্য ভালো লাগছে না। বাইরের সাথে মিলিয়ে আজ বাড়ির পরিবেশটাও কেমন শান্ত, মনে হচ্ছে ঝড় আসার পূর্বাভাস। কোনোরকম রাতটা কেটে গেল। সকালে চন্দ্র পুনমকে নিজের হাতে খাইয়ে হাসপাতালে গেল। আজ তার ক্লাস আছে 12টার দিকে, তাই সকালেই সকল টেস্ট করিয়ে আসবে। মুক্তিকে দেখে মাকে নিয়ে চন্দ্র বের হয়। ডাক্তারের সাথে কথা বলে সকল টেস্ট করায় চন্দ্র। বিকালে রিপোর্ট দিবে। বিকালে ডাক্তার থাকে না, তাই কাল রিপোর্ট দেখাবে তারা। পুনমের এত টেস্ট করতে দেখে চাঁদনী বেগম অবাক বনে যায়। চন্দ্র তাদের নামিয়ে দিয়েই চলে যায়। বাসায় আসতেই পুনমকে চেপে ধরে চাঁদনী বেগম। কি হয়েছে পুনম? এত টেস্ট করালি কেন? আবার আলট্রা ও করালি? ধোক গিল পুনম, সাথে লজ্জাও পেল। মাথা নিচু করে বলল, তুমি দাদি হতে চলেছ। খুশিতে পুনমকে জড়িয়ে ধরে চাঁদনী বেগম। রোজিনা বেগমও খুশি হয় মেয়েটার কাতরতা দেখে। এতদিন আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছে মেয়ের সুখের জন্য, তিনিও পাশ থেকে জড়িয়ে ধরে তাদের দেখাদেখি পূর্ব পুনমের কোলে ঢুকে পড়ে হেসে দেয় তারা। এত খুশির খবর চন্দ্র জানে? চাঁদনী বেগমের কথায় পুনমে ঢোক গিলে বলল, জানে? কাল জেনেছে? রোজিনা বেগম অবাক স্বরে বল, কাল জানলি, আমাদের জানালি না কেন? উনি রাজি না? কি? দুই যা সমস্বরে বলল, আজ আসুক ওই ছেলে, এত বড় খুশির খবরে আমাদের জানালো না কেন? আবার রাজিও না কেন? চুপ থাকে পুনম, কিছু বলে না। মেয়ের চুপ থাকায় সন্দেহ হয় রোজিনার, তাই সে বল, ভাবি নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হলে তাকে বলতে না দিয়ে বল, তুই জানিস না ওই ছেলে বদের হাড্ডি, আজ আসুক ওই ছেলে বলেই তিনি চলে গেলেন। রোজিনা মেয়েকে চেপে ধরেন, তবুও পুনম চুপ থাকে, কিছু বলে না। বিকালে চন্দ্র একবারেই রিপোর্ট নিয়ে বাসায় আসে। পুনম দুপুরে ফোন দিলেও রিসিভ করে না। রিপোর্টের খাম রেখে নিজের কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। পুনম ঘরে ঢুকে দেখে চন্দ্র একেবারে গোসল করেই বের হয়েছে, ফুল ড্রেসড।
পুনম অবাক প্রতিদিন বাসায় এসেই পুনমের খোঁজ করে নিজের সকল কাজ পুনমকে দিয়ে করায় পুনম বেশ আনন্দ নিয়েই সব কাজ করে মাঝেমধ্যে রাগ দেখালেও সেটা উপরে উপরে। খাবার দিব। পুনমের দিকে একপল তাকিয়ে তাকে কোলে তুলে বেডে বসিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। বিছানা থেকে যেন না নামা হয়। চলে গেল চন্দ্র। পুনম ছলছল চোখে তাকিয়ে থাকল চন্দ্রর যাওয়ার দিকে। কাল রাত থেকে তার সাথে কথা বলে না লোকটা সকালেও নিজের মতো রেডি হয়ে চলে গেছে, তবে তার রাখতেও ভুলে নাই। ডাক্তারের চেম্বারে বসে আছে চন্দ্র। ডাক্তার গম্ভীর মুখে রিপোর্ট দেখে বলল, চন্দ্র ভালো মন্দ সব কিছুতে আছে। আপু, আই ওয়ান্ট ক্লিয়ার কথা। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৬৫। পিম্পন নির্বতা। ডাক্তার জোহরা মুনমুন চন্দ্রর দিকে তাকিয়ে আছে গম্ভীর। ছেলেটা কেমন শান্ত মনে অশান্ত হয়ে আছে, ক্ষণে ক্ষণে হাত মুচড়ানো টের পায় মহিলাটি। ডাক্তার জীবনে অনেক পেশেন্ট দেখেছেন তিনি, একটা বাচ্চার জন্য দম্পতির হাহাকার দেখেছেন তিনি। সেখানে এই ছেলেটা একটু আলাদা। তার ছোট ভাইয়ের কাছে শুনেছে ভার্সিটি কাঁপানো ছেলেটা একটা মেয়েতেই আটকে। চন্দ্র, আপু আপনি এখনও কিছু বলছেন না? হাসি ফুটিয়ে ডাক্তার বলল, তোমার ওয়াই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, দীর্ঘদিন ট্রিটমেন্টে থাকার কারণে আপাতত স্টেবল আছে, তবে ঔষধ মিস দেয়া যাবে না আর না একদম বেড রেস্টে থাকতে হবে। চন্দ্র আটকে রাখা দমটা ফুস করে ছাড়ল। হাসি মুখে ডাক্তারের দিকে তাকায়। এতক্ষণ মাথা নিচু করে রেখেছিল। ডাক্তারটি খেয়াল করল চন্দ্রর চোখ লাল হয়ে আছে, কান্না আটকানোর পুরো চেষ্টায় ছিল ছেলেটা। খুব ভালোবাসো নিজের ওয়াইফকে, তাই না? ভালোবাসা কিনা বলতে পারব না আপু, তবে ও আমার অন্ধকার জীবনের একটুকরো আলো, জীবনের ন্যানো সেকেন্ড ওকে ছাড়া ভাবা অসম্ভব। ডাক্তার খেয়াল করল তার সামনের ছেলেটি তাকে মুগ্ধ করল। সৌন্দর্যপ্রিয়তার যুগেও কেউ মায়াবিনীর খোঁজ করতে পারে কজন? আজ তাহলে আসি আপু। হাসি ছাড়াই যে নম্র কণ্ঠে কথা বলা যায় সেটা সে চন্দ্রকে দেখেই বুঝল। তিনি চন্দ্রকে বিদায় দিয়ে রাউন্ডে বের হলেন। কাল মুক্তিকে ছাড়া হবে, তাই আজ চেক আপ করেই তিনি বাড়ি যাবেন। রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গাড়িতে উঠে চট জলদি একটা মসজিদের সামনে গাড়ি থামিয়ে খানা থেকে করে মসজিদে যেয়ে 2 রাকাত শোকরানা নামাজ পড়ে বের হল। ফের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। মুক্তিকে কাল আনার কথা থাকলেও ওকে আজই নিয়ে এসেছে। ওকে কামরুল সাহেব নিজেদের বাসায় নিয়ে আসতে চাইলেও ইহান ও ফাতেমা আক্তার নিয়ে আসতে দেয়নি। তার এক কথা, তাদের বউ তাদের বাড়িতেই যাবে। চাঁদনি বেগম জোর করলেও তাকে ফাতেমা আক্তার থামিয়ে দেয়। চন্দ্র বাড়িতে ঢুকে দেখে তার বাবা মা শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছে, শুধু তার বুটা নেই। মাথা ঝুঁকিয়ে ঠোঁট কামড়ে হাসে চন্দ্র। তার অভিমানীটা অভিমান করে আছে। হঠাৎই মিষ্টি। কামরুল সাহেবের গম্ভীর স্বর। চন্দ্র মিষ্টির প্যাকেটগুলো কামরুল সাহেবের হাতে দিয়ে সেখান থেকে একটা মিষ্টি তার মুখের ভিতর ঢুকিয়ে বলল, এমন ভাব করছ যেন তুমি কিছুই জানো না। কিভাবে জানব? আমাদের ছেলে তো আমাদেরকে বলার প্রয়োজন বোধ করেনি। একসাথে পারভেজ ও কামরুল সাহেব বলল। চন্দ্র তাদের জড়িয়ে ধরে আর্দ্র কণ্ঠে বলল, ভয়ে ছিলাম আব্বু, খুব ভয়ে, ওকে হারানোর ভয়ে, তাই তো কোনো কিছু জানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। পারভেজ সাহেব ও কামরুল সাহেব চন্দ্রর ব্যাকুলতা বুঝে রোজিনা বেগম মনে মনে মেয়ের সুখের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আব্বাজান, পুনমের জন্য এটা নিয়ে যা ও খেতে চেয়েছিল। একটা বাটিতে ঝোলঝোল রামেন দিয়ে বলল চাঁদনি বেগম দুপুরে মেয়েটা শুকনো মরিচ ডলে ভাত খেয়েছে, তাছাড়া আর কিছুই খেতে পারেনি। চন্দ্র বাটিটা নিয়ে চলে যায় নিজের ঘরে। ততক্ষণে কামরুল সাহেব ও পারভেজ সাহেব আরও মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছে। রোজিনা বেগম ও চাঁদনি বেগম সবাইকে ফোন করে সুখবরটা জানাচ্ছে। মুক্তি আফসোস করছে সে এখন আসতে পারছে না বলে। রূপসা উচ্ছ্বসিত হয়ে জানায় সে কাল আসছে। অন্ধকার ঘরে খাটের উপর হাঁটুতে মুখ গুজে বসে আছে পুনম। চন্দ্র ঘরে ঢুকে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। পুনম চোখ কুঁচকে ফেলে চোখ তুলে দেখে চন্দ্র অভিমানী চোখে তাকায়। মুখ ঘুরিয়ে হাসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে কাবার্ডের সামনে দাঁড়িয়ে টি শার্ট ট্রাউজার বের করে। পুনম নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চন্দ্রের গতিবিধি। গোসলে চলে যায় চন্দ্র। এবার পুনম কেঁদে দিল। এবার চন্দ্র ওয়াশরুমের দরজায় ডালান দিয়ে বিনা শব্দে হেসে দিল। গোসলে সেরে দেখে সে যেরকম রেখে গিয়েছিল বাটি সেরকমই আছে। তোয়ালে বারান্দায় মেলে দিয়ে পুনমের পাশে বসে তার মাথা বুকে জড়িয়ে হাত বুলাতে বুলাতে বলল, ভয় পেয়েছিলাম তো জোহরা বিবি, তুমি ছাড়া আমি সবকিছু অন্ধকার দেখি। তাই বলে কাল থেকে আমাকে অবহেলা করবেন? হাসে চন্দ্র রামেনের বাটিটা নিয়ে খাইয়ে দিতে দিতে বল, এখন তার ভরপাই হিসেব কি করতে হবে অভিমানিনী?
আমি কি জানি শের কে আলী তার জোহরার অভিমান ভাঙানোর জন্য কি করতে পারেন। চন্দ্র মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে রূপসা এসে দেখে যায় মুক্তি ঝিনুক রিমিরা ভিডিও কল দেয়। হাসি ঠাট্টা চলতে থাকে সবার মধ্যে। চন্দ্র পুনমকে সকালে খাইয়ে ভার্সিটি গিয়েছে। পুনমের আপাতত ভার্সিটি যাওয়া নিষেধ করেছে চন্দ্র পুনম ও সুবোধ বালিকার মতো মেনে নিয়েছে। 6 মাসের পেটটা নিয়ে টুলে বসে চারিদিকে তাকাতে তাকাতে আইসক্রিম খাচ্ছে। আজকে রিশান ও শিহাবের বিয়ে একসাথে। শিহাব বুনিতু খুব মিষ্টি মেয়ে। পুনমের বেশ পছন্দ হয়েছে তাকে। শিহাব নিতুর বিয়ে পারিবারিকভাবেই ঠিক হয়। ঝিনুক বুসে যে স্টেজে বসে আছে তার পাশে আরেকটি বুনিতু। চন্দ্র টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর বমি হয়েছিল। মাথা নাড়ে পুনম। মেয়েটা প্রেগন্যান্সির শুরুতে সাবলীল থাকলেও ইদানিং বেশ কষ্ট করে। পেটে ব্যথার সাথে বমি তো আছেই। পুনম অসুস্থ থাকায় তাকে আনতে চায়নি চন্দ্র, তবে সবার তোপে তার আপত্তি টেকেনি। তাই নিয়ে এসেছে, মেয়েটারও মন ভালো থাকবে। বিয়ের সকল ফর্মালিটি শেষ করতে করতে রাত 12টা বেজে যায়। ঘুমে ধুলুধুলু অবস্থায় বসে আছে পুনম। পায়ে ব্যথা, পা সোজা করে রাখছে। চোখে ঘুম থাকলেও পা ব্যথার কারণে ঘুমাতে পারছে না। আবার বাইরে সবাই হৈহল্লোড় করে শুনে সেখানেও যাওয়ার ইচ্ছে করেতেছে। চন্দ্র রসুন সরিষার তেল গরম করে আনে, টেবিলে রেখে পুনমের পাশে বসে। একটু আগে যা খেলে সবই তো বমি করে ফেলে দিলে, আর কিছু খাবে দিব? উহু, বাইরে যাব, সবাই সেখানে আছে। রিশান ও শিহাবের বুকে চন্দ্রদের বাড়িতে উঠানো হয়েছে সবার আবদারে। কাল ভাতের পর তারা শ্বশুরালয় ফিরবে। তাই শিহাব ও রিশানের বাসর ধরেছে মুক্তি, নিশা, রূপসা, রায়ে, ড্যান, রিমি। চন্দ্র বুয়ের হাত ধরে বাইরে এনে দেখে এখানে দর কষাকষি চলছে। মাছের বাজার চলছে এখানে। চন্দ্র পিছন থেকে বললে বোনেরা চন্দ্রর দিকে তাকিয়ে বল, দেখো চন্দ্র ভাই, এরা 2 ভাই কি কিপটা বলেছি, 2 ভাই 10-20 হাজার ছাড়ো। তারা বলে কিনা আমরা ডাকাতি করতে এসেছি। শিহাব ক্ষেপে গিয়ে বল, ডাকাতিই তো, যাহ, আজ গেলাম না, ঘরে কি হবে? তখনই রিশান তাড়াহুড়ো করে বল, না না বোনেরা, আমি যাব, আমার বহুদিনের বউ, এটা অনেক অপেক্ষা করেছি বাসরের জন্য, আর না। রিশানের কথা শুনে সবাই হেসে ফেল। লিমন, ইহান, রাশেদ এরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার রিশানকে বলল, তাহলে শালা সাহেব, আগে আপনি বাসর ঘরের টিকিট কাটেন। রিশান দ্রুত টাকা দিয়ে ঘরে প্রবেশ করল। তা দেখে পুনম বলল, শিহাব ভাই, এটা ঠিক না। রিশান ভাই দিল টাকা, এবার তুমিও দাও, কিপটেমি করবা না কিন্তু। অগত শিহাবও টাকা দিয়ে প্রবেশ করে। সবাই টাকা নিয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার ঘরে চলে গেল। চন্দ্র ঘুমন্ত পুনমকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আলতো হাতে ফুলো পা জোড়ায় মালিশ করতে করতে বিড়বিড়ে বল, তুমি হীন, আমি শূন্য, জোহরা চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 66। পুনমের উন্মুক্ত উদরে জেল লাগিয়ে আলট্রা করছে ডক্টর। দেখতে পারছ তোমার বাচ্চা? ডাক্তারের কথা শুনে পুনম মনিটরের দিকে তাকিয়েই বুকটা শীতলতায় ভরে গেল। পুনমের দিকে তাকিয়ে ডাক্তার বলল, প্রথম বেবি? জি। মুচকি হাসল ডাক্তার মহিলাটি। নার্সটি টিস্যু দিয়ে পুনমকে পরিষ্কার করে দিয়ে উঠায়। পুনম বের হতেই সামনে বসা চন্দ্রকে দেখে মুচকি হাসে। চন্দ্র আর্দ্র চোখে চায়। বাকি রিপোর্ট নিচে রিসিপশনের থেকে নিবেন। চন্দ্র ডাক্তারের কেবিনের সামনে পুনমকে বসিয়ে হাতে একটা জুস নিয়ে প্যাকেট দিয়ে বল, আমি আসতে আসতে যেন এটা শেষ হয়। পুনম জয়ুষে চুমুক দেয়। পাশে বসা দম্পতির দিকে তাকায়, মেয়েটি সমানে কেঁদে চলেছে। পুনম আগ্রহ নিয়ে তাকায় মেয়েটির দিকে। পাশে বসা একটা মহিলা পুনমকে বল, জামাইরে না জানিয়ে 2টা বাচ্চা নষ্ট করছে, দ্বিতীয় বাচ্চা নষ্ট করার সময় ক্ষতি হয়, এখন একটা বাচ্চার জন্য অনেকদিন ধরেই চিকিৎসা করতেছে। পুনম তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল, নিজের বাড়ন্ত পেটে হাত বুলিয়ে বল, মা তোমার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে বাচ্চা। চন্দ্র আসলে পুনমের সিরিয়ার অনুযায়ী তাকে নিয়ে ডাক্তারের কেবিনে যায়। রিপোর্ট দেখে মুচকি হাসল ডাক্তার জোহরা মুনমুন। সারপ্রাইজ আছে চন্দ্র। কি সারপ্রাইজ আপু? সেটা ডেলিভারির দিন জানতে পারবে। এখন বলো, এই মাসের কোন দিনে সিজারিয়ান করাবে? চন্দ্র কিছু বলার আগেই পুনম বল, আপু, নর্মাল ডেলিভারির চেষ্টা করা যায় না? যায়, তবে তোমার শরীর নর্মাল ধাক্কা নিতে পারবে না। আর চন্দ্রই বলেছে নর্মালে করাবে না, সিজারিয়ান করাবে। পুনম কিছু বলে না। অপারেশনের ডেট ঠিক করে সবকিছু ঠিকঠাক করে হাসপাতাল থেকে বাসায় ফেরে চন্দ্র ও পুনম। পুনমকে সোফায় বসিয়ে চন্দ্র ডালান দিয়ে বসে। কামরুল সাহেব ও পারভেজ সাহেব সহ সবাই চন্দ্রের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। কি বলল ডাক্তার? মুক্তির কথায় চন্দ্র বলল,
পরশু অপারেশনের ডেট ঠিক করেছি, এনাম মেডিকেলেই করাব। সব ঠিক করে টাকা পয়সার কথাও বলে এসেছি। মুক্তি পুনমের মাথায় হাত বুলায়। মেয়েটা অধিক ফুলে গেছে এই নিয়ে সবার ভয়, তাদের বেলায় তো তারা এত গুলুমুলু ছিল না। তাহলে মেয়েটার কোনো সমস্যা হলে যে চন্দ্র ঠিক থাকবে না। ভাইয়া, পুনমকে নিয়ে ঘরে যাও, ওর রেস্ট নেওয়া লাগবে। চন্দ্র পুনমকে নিয়ে ঘরে চলে যায়। মুক্তি রূপসা একে অপরের দিকে তাকায়, তাদের কেন জানি একটা সন্দেহ হচ্ছে। 2 দিন পর সকাল সকাল পুনমকে হসপিটালে ভর্তি করানো হয়। 12টার দিকে অপারেশন, কাপা হাতে চন্দ্র সব ফর্মালিটি পূরণ করে। কেবিনে চন্দ্রের বুকে শুয়ে পুনম, এই টাইমটুকু বড়রা কেউই তাদের ডিস্টার্ব করতে আসেনি। স্ট্রেচারে শুইয়ে পুনমকে নেওয়ার সময় চন্দ্র শুধু এটুকুই বল, কথা দিয়েছিলে ফিরবে কিন্তু। পুনম কিছু বলতে পারে না। নিয়ে যাওয়া হয় তাকে, আস্তে আস্তে হাত ছুটে তাদের ধক করে উঠল পুনম বুক। এই স্বামীটাকে সে অনেক ভালোবাসে, তা কখনো বলা হয়েছে? উহু হয়নি তো, যদি ফিরে আসে তাহলে নিশ্চয়ই বলবে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল পুনম। পুনমকে অপারেশন থিয়েটারে নেয়ার পরপরই রোজিনা ও চাঁদনি বেগম হসপিটালের নামাজের স্থানে নামাজে বসে পড়েছে। মিরাজ সাহেবরাও এসে হাজির হয়েছে। সবাই অস্থিরভাবে সময় কাটাচ্ছেন। তবে এসবের মধ্যে যাকে নিয়ে সবার ভয় ছিল সেই যেন আজ অদ্ভুতভাবে শান্ত। কামরুল সাহেব ও পারভেজ সাহেব চন্দ্রর 2 পাশে বসে বল, আমাদের পুনম ফাইটার, আব্বা ছোট থেকেই ফাইট করে এসেছে। ইনশাআল্লাহ এবারের লড়াইতে পুনমই জিতবে, আল্লাহর কাছে রহম চাও। চন্দ্র চুপচাপ কথা শুনে কিছু বলে না। ইহান রাশেদ না জানলেও লিমন, রিশান, শিহাব চন্দ্রের পাগলাটে স্বভাবের অবগত। তারাও ভয় আছে চন্দ্রের এই শান্ততা নিয়ে। সর্বশেষে 45 মিনিট পর নার্স একজন মেয়ে বাবু, আরেকজন নার্স একজন ছেলে বাবু নিয়ে বের হয়। চন্দ্র সেদিকে তাকিয়ে কেঁপে ওঠে। 2টা সন্তান তার। পিছন থেকে ডাক্তার বের হয়, ছেলে বাবুটিকে NICUতে নেয়ার হুকুম দিয়ে বল, পুনমের অবস্থা ক্রিটিক্যাল, হঠাৎ করেই হার্টবিট বেড়ে যাচ্ছে, এতে হার্ট ও অ্যাটাকের সম্ভাবনা আছে। আর তোমার ছেলেটারও শ্বাসজনিত সমস্যা হচ্ছে। আমশরী চন্দ্র সারপ্রাইজটা হাসি মুখে দিতে পারলাম না। রাতটা না গেলে কিছু বলতে পারছি না, প্রে ফর দেম। ধপ করে বসে পড়ল চন্দ্র। পিছন থেকে কামরুল সাহেব কাঁধে হাত রাখতেই তাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। আব্বু, আমার সাথেই কেন এমন হলো? আমার পুনম ও বাবুটাকে সুস্থ চাই আব্বু। শক্তপোক্ত চন্দ্রকে এমন বাচ্চাদের মতো কাঁদতে দেখে সবার খারাপ লাগছে। একদিকে এক বাচ্চার খুশি, আরেকদিকে অন্য বাচ্চার অসুস্থতা ও তাদের মায়ের আশঙ্কা। সারাদিন কারো খাওয়া হয়নি, তাই তাদের জন্য খাবার নিয়ে এসেছে লিমন। চাঁদনি বেগম ও রোজিনা বেগম কেউই কিছু মুখে তুলছে না। শেষে না, ওইদিকে মেয়ে বাচ্চাটা গলা ফাটিয়ে কাঁদছে তার খিদের জানান দিতে। পূর্বসহ সকল বাচ্চারাও তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাত 8টার দিকে সকলকে স্বস্তি দিয়ে 2 মা ছেলে একসাথেই ফেরে। অবস্থা উন্নত হয়। খবর শোনার সাথে সাথে চন্দ্র পশ্চিম দিকে ফিরে সিজদায় লুটিয়ে পড়ে। কেবিনে পুনম ও 2 বাচ্চাদের ঘিরে চলছে আনন্দ উৎসব। কেউই ভাবতে পারেনি এইটুকু পুনমের পেটে 2টা বাচ্চা। সবাই হাসি তামাশা করতে বোধস্ত, তখনই ভাই অন্তপ্রাণ বোনের নজরে পড়ল ভাইয়ের দিকে। সে সকলের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে। আব্বু, আম্মু, চলো, কাল থেকে তোমরা হাসপাতালে সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার এসো, ততক্ষণে ভাইয়া থাকুক। তবে কামরুল সাহেব ও পারভেজ সাহেব নাতনি রেখে যেতে দিতে নারাজ। মেয়েদের সবার ঘরেই ছেলে, কাজেই এই একটা মেয়ে সবার আদরের। তবুও মুক্তি তাদের জোর করে নিয়ে এসেছে। কেবিন খালি হতেই পুনম চন্দ্রের দিকে তাকায়। একদিনেই লোকটার চেহারা শুকিয়ে গেছে। পুনম মিষ্টি হেসে তাকে কাছে ডাকে। চন্দ্র ধীর পায়ে এগিয়ে যায়। আলতো হাতে পুনমের হাত ধরে। ওরা এত ছোট কেন জোহরা? ওরা তো আপনার মতো এত বুইরা হয় নাই, তাই ছোট। আপনি ছেলে মেয়েদের কোলে নিয়েছেন। মেয়েকে নিয়েছিলাম যখন কান্না করতেছিল। আর তোমার ছেলে তো এখন থেকেই তোমার দলে, মায়ের সাথে নিজেও অসুস্থ হয়ে বসেছিল। হাসে পুনমের। লোকটার বিচার শুনে কেমন শান্তি বিস্তার করে হৃদয় কোণে। চন্দ্র পুনমের নাকে নাক ঘষে কপালে দীর্ঘ চুমু খায়। ব্যথায় পুনম নড়তে পারছে না। তবুও বলে, একটু পরে লিমন ভাই খাবার আনবে, খেয়ে ওই বেডে একটা ঘুম দিবেন। ঘুমানো চলবে না, আমার প্রিন্সেস যদি জেগে যায় তখন তোমার নিতে কষ্ট হবে। আপনার প্রিন্সেস এখন উঠবে না। ওরা মাত্রই ঘুমিয়েছে, আপনি ভালো ছেলের মতো খেয়ে ঘুমাবেন। লিমন আপাতত 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে যেতেই সেটা খেয়ে পুনমের হুকুম মতো ওই পাশের বেডে শুয়ে পড়ে। কাল থেকে না খাওয়া না ঘুমের কারণে খুব সহজেই ঘুমিয়ে যায় চন্দ্র। ঘুমানোর আগে বিড়বিড় করে বলে,
জোহরা, আমি কি বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে দেইনি তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমাকে আরও আদরে সোহাগে জড়িয়ে নিব। দুই ছেলে মেয়ে ও পুনমকে একসাথে নিয়ে বাসায় প্রবেশ করে চন্দ্র তখনই উপর থেকে বেলুন ফুটে সেখানে থেকে ফুলের পাপড়ি বর্ষিত হয়। একসাথে সকলে চিল্লিয়ে বলে, ওয়েলকাম হোম গ। পুরো বাড়িটা সাজানো হয়েছে খেয়াল করল পুনম। পুনম হেসে ওঠে, তবে বাচ্চা দুটো কেঁদে ওঠে। ধমকে ওঠে চন্দ্র, এত বাজারের মতো হইচই শুরু করেছিস কেন? আমার বাচ্চারা ভয় পাচ্ছে। মুক্তি ছেলেটাকে কোলে নিতে নিতে বল, ওরা তোমার মতো খাটাস না, ওরা ফুপির কষ্টের কথা চিন্তা করে কান্না করেছে। মেয়েটিকে নিয়ে একই কথা বলল। পুনমকে নিয়ে চন্দ্র চলে যায় ঘরে, তাকে ফ্রেশ করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিচে নেমে দেখে নবজাতকদের নামের যুদ্ধ চলছে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মতো হস্তক্ষেপ করে চন্দ্র বল, আমার বাচ্চাদের না আমি ঠিক করে রেখেছি, তোদের চিন্তা করা লাগবে না। সবাই একজোটে বল, কি? ছেলের নাম জাহরান আলী প্রতনিউষ, মেয়ের নাম সাফরিনা তাবাচ্ছুম চন্দ্রা। সবাই প্রতনিউষ ও চন্দ্রাকে নিয়ে হই হুল্লোড় করতে থাকে। কামরুল সাহেব, পারভেজ সাহেব ও মিরাজ সাহেব টেবিলে বসে তাদের চাঁদের হাটকে দেখতে থাকে আর আল্লাহর কাছে প্রার্থনা করে সকলে যেন এভাবেই হাসি খুশি থা। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়, আর যখন আপনারা একটি গল্প পড়ার পরেও কোনো মন্তব্য করেন না তখন ভিডিও বানানোর উৎসাহটাই হারিয়ে ফেলি। এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পের ভিডিও নিয়ে হাজির হব।